বন্ধুরা দেখো, এই এখানে ধানের বস্তা আছে, মাটির ঘর, দেখো ইঁদুর লেগেছে। ওই আল্টো লাইট লাগাও, দেখো গোটা ধান রাখবে না, সব ছুটবে। বন্ধুরা দেখো গর্ত করে কি অবস্থা করেছে, ধানগুলো সব নিয়ে চলে যাবে এবারে বস্তা কেটে। এগুলো সব ধান, এখানে বস্তা লাড মারা আছে, সেখানে ইঁদুরে বাসা করেছে। বন্ধুরা তোমাদের দাদাভাই কিন্তু বাজার থেকে চলে এসছে, আসলে আমি বললাম যে এখানে ইঁদুর লেগেছে ধানের বস্তার কাছে, বস্তাগুলো সব সরিয়েছে। এই কালকোনা ছিল, আমি আওয়াজ পাচ্ছি না, কুরকুর কুরকুর করতে। বস্তাগুলো এই সরিয়ে এই পাশে সরিয়ে রেখে দিয়েছে। এগুলো এখন পরিষ্কার করবে, গর্তটাও বন্ধ করতে হবে। মাটির ঘর এই সমস্যা। কী কী বাজার নিয়ে এসছে দেখো, দুটো আম কিনে নিয়ে এসছে, বটবটি নিয়ে এসছে, আদা রসুন, একটা গরম মশলা প্যাকেট, আর এনেছে পটল এনেছে। এই বাজার নিয়ে এসছে। আর এদিকে কি এনেছে দেখি, মাছ নাকি, চিকেন এনেছে তোমার দাদাভাই, অল্প করে নিয়ে এসছে। তোমার দাদাভাই একটু কিপটে মতন, ওই জন্য অল্প অল্প বাজার করে নিয়ে এসছে। এই বাজার নিয়ে এসছে। সকাল সকাল থেকে আপনাদের সামনে আসা হয়নি, এখন এই সবজি কাটতে বসছি। তোমার দাদাভাই বাজারে গেছিল, দেখালাম তোমাদের। বন্ধুরা আজকের কি রান্না হবে দেখতে থাকো। সবজি টবজি কেটে নিয়ে আবার ফিরে আসছি। বন্ধুরা বটবটি কাটছি, বটবটি আজকে কি হয় দেখতে থাকুন। বন্ধুরা সব কেটে কুটে নিয়ে জোগাড় করে চলে এসেছি। আজকের হবে বটবটির ভর্তা আর ওল চিকেন। বটবটিগুলো ধুয়ে কেটে নিয়ে চলে এসেছি। কড়াই তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, এবার বটবটিগুলো হালকা করে ভেজে নেব। বন্ধুরা বটবটিগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা একটু নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভেজে নেব। বন্ধুরা আমার বটবটিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। হালকা করে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। বন্ধুরা কড়াতে একটু সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা কটা শুকনো লঙ্কা আর কটা রসুন কুচি, কটা পেঁয়াজ কুচি ভেজে নেব তেলের মধ্যে। বন্ধুরা রসুন কুচিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো, আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে একসাথে ভেজে নেব। বন্ধুরা এটা লাল লাল করে ভালো করে ভেজে নেব রসুন আর পেঁয়াজটা। বন্ধুরা এটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। বটবটিগুলো এবার আমি বেটে নেব। অল্প অল্প লঙ্কা,
রসুন কুচি দিয়ে দেবো। বন্ধুরা বাটা হয়ে গেছে, এরকম করে সবগুলো বেটে নেবো। বন্ধুরা সব বাটা আমার হয়ে গেছে, এবার তুলে নেব। বন্ধুরা বটবটিটা ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। সেই তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দেবো। আর এই বটবটিগুলো আমি শিলে বেটে নিয়ে চলে এসেছি, এটা আবার দিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। এটা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। ওপর থেকে একটু সর্ষের তেল দিয়ে দেবো। বন্ধুরা হয়ে গেছে আমার বটবটির ভর্তা। বন্ধুরা সবসময় বটবটি তরকারি এমনি ভাজা করে খাওয়া হয়, কিন্তু একবার এরকম করে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। বন্ধুরা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, গরম হতে থাক। বন্ধুরা এখানে চিকেন আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে আছে ওল কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর এই রসুন আর আদা বেটে নিয়েছি। বন্ধুরা আজকে চিকেন ওল দিয়ে হবে, ওল চিকেন। বন্ধুরা কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি ওল আর আলুটা একসাথে ভেজে নেব। এই ওলগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো ওল আর আলু ভাজার জন্য। সামান্য লবণ দিয়ে দেবো। এটা ভালো করে আমি ভেজে নেব। বন্ধুরা ওল আর আলুটা ভাজা হয়ে গেছে, আবার তুলে নেব। বন্ধুরা ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো মিষ্টি কাঠ দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা হালকা লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা হালকা আমার ভাজা হয়ে গেছে, এবার মাংসগুলো দিয়ে একটু ভেজে নেব। হালকা করে একটু মাংসটা ভেজে নেব। বন্ধুরা ওর মধ্যে লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটা নেড়ে নেব। দিয়ে ওর মধ্যে রসুন বাটা দেবো, আদা বাটা দেবো,
দিয়ে মাংসটা এবার ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, এটা আবার হালকা করে কষানো হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে এই ওল আর আলু ভাজা করা আছে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবারও আমি ভালো করে এটা কষিয়ে নেব। ওল দিয়ে আলু দিয়ে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে এদিকে আমি গরম জল বসিয়েছিলাম, গরম জলটা এতে দিয়ে দেবো। বন্ধুরা, গরম জলটা দিলাম কিসের জন্য, এর মধ্যে ওল দেওয়া আছে, ওলটা যাতে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি, ওই জন্য গরম জলটা দিলাম। বন্ধুরা, এবার একটু আমি দেখবো তরকারিটা। বন্ধুরা, দেখি ওলগুলো সিদ্ধ হয়েছে নাকি। দেখো বন্ধুরা, ওল একদম সিদ্ধ হয়ে হয়ে গেছে। বন্ধুরা, আমার তরকারিটা হয়ে এসছে। বন্ধুরা, তরকারিটা হয়ে গেছে, আমি ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেবো। বন্ধুরা, আমার ওল চিকেনটা হয়ে গেছে, এবার লাগিয়ে নেব। ওল একদম সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর। বন্ধুরা, আবার দেখা হবে খাবার সময়। বন্ধুরা, খেতে বসে গেছে, আমার দাদাভাই এইদিকে বসছে, ছেলে এইদিকে বসছে। বন্ধুরা, বটবটির ভর্তা করেছে মা আজকে, খেয়ে দেখি কেমন হয়েছে। বটবটির ভর্তাটা খুব সুন্দর হয়েছে বন্ধুরা, খাচ্ছি খুব ভালো লাগছে। এরমভাবে আপনারা রান্না করবেন, দেখবেন খুব সুস্বাদু রান্না হবে, খুব ভালো লাগবে। এই ওল আর এই একটা নরম মাংস নিয়েছি, আর তার সাথে একটু ভাত নিয়ে, কি সুস্বাদু রান্না বন্ধুরা, এরম ভাবেই করবেন আপনারা।